এই ভিডিওয়ে আমরা দেখব যে ডিএফএস এর সাহায্যে কিভাবে একটা ডিসকানেক্টেড গ্রাফের মধ্যে কতগুলো কানেক্টেড কম্পোনেন্ট আছে সেটা বের করা যায়। যেমন এখানে একটা গ্রাফ দেওয়া আছে, পুরোটা একটাই গ্রাফ। তো এখানে দেখতে পাচ্ছি যে 0 থেকে আমরা 4, 1 এইসব জায়গায় যেতে পারি, বাট কোনোভাবেই আমরা 5, 6, 2, 3 or 8 বাকি নোটসগুলো যেতে পারি না। ওকে, তার মানে এই যে কম্পোনেন্টটা রয়েছে, এই কম্পোনেন্টটা নিজে কানেক্টেড, মানে এই কম্পোনেন্টের যে কোনো দুটো নোড থেকে অন্য যে কোনো নোডে যাওয়ার একটা পাথ রয়েছে। ওকে, মানে এই কানেক্টেডের মধ্যে, এই কম্পোনেন্টটার মধ্যে আমরা যে কোনো নোড থেকে যে কোনো নোডে যেতে পারি, বাট এখান থেকে বা এখানে কোনো নোড থেকে আমরা অন্য কোনো কম্পোনেন্টে যেতে পারবো না, বিকজ এখানে কোনো এজই নেই। তো তাই জন্যই এই গ্রাফটা হচ্ছে ডিসকানেক্টেড। আর এই ডিসকানেক্টেড গ্রাফের মধ্যে কিছু কিছু পার্ট রয়েছে যারা হচ্ছে কানেক্টেড, যেমন এই পার্টটা নিজেদের মধ্যে কানেক্টেড, সেরকম এই 5, 6 আর 2 এরা কানেক্টেড, 3 আর 8 এ কানেক্টেড, আর 7 নিজে আলাদাভাবে কানেক্টেড, মানে ও সিঙ্গেল একটা নোড। তার মানে এই গ্রাফটায় 4টে কম্পোনেন্ট রয়েছে, কানেক্টেড কম্পোনেন্ট রয়েছে। ওকে, সো আগের ভিডিওর মতো, যেটা ওই কোনো একটা কানেক্টেড গ্রাফের উপর ডিএফএস যে ভিডিওটা ছিল, তো ওই ভিডিওর মতো এখানে যদি আমরা ধরা যাক 0 দিয়ে স্টার্ট করে যদি আমরা ডিএফএস চালাই, তাহলে কি হবে না, আমরা শুধুমাত্র 0, 4 আর 1 এই 3টে নোডই ভিজিট করতে পারবো। বাট গ্রাফের মধ্যে যে বাকি নোডসগুলো আছে, মানে এই কম্পোনেন্ট বাদে বাকি যে কম্পোনেন্টসের নোডস, তাদের আমি কোনোভাবে ভিজিট করতে পারবো না। সিমিলারলি অন্য কোনো কম্পোনেন্টে যদি স্টার্ট করি, তাহলে সেই কম্পোনেন্টটাই শুধু ভিজিটেড হবে, বাকি কোনো কম্পোনেন্ট ভিজিটেড হবে না। ওকে, তার মানে এখানে কোনো একটা নোড থেকে ডিএফএস স্টার্ট করলে আমরা পুরো গ্রাফটাকে ভিজিট করতে পারবো না। তো আমাদের কি করতে হবে না, এখানে বারবার করে ডিএফএস স্টার্ট করতে হবে। ওকে, প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য একবার করে ডিএফএস কল করতে হবে। তো ঘুরিয়ে বললে, যতবার ডিএফএস কল করব ততগুলো কম্পোনেন্ট থাকবে। ওকে, তো যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আমাদের এখানে টোটাল 9টা নোড আছে, আর নোডগুলোর আইডি দেওয়া আছে 0 থেকে 8 অবধি, 0, 1, 2 এরকম করে 8 অবধি। তো আমরা কি করব, প্রত্যেকটা নোড থেকে ট্রাই করব একবার করে ডিএফএস করার দরকার আছে কিনা সেটা চেক করব। তো যদি ওই নোডটা ভিজিটেড হয়ে যায় অলরেডি, তাহলে আমরা ওখান থেকে আর ডিএফএস স্টার্ট করব না। আর যদি ওই নোডটা ভিজিটেড না হয়, তাহলে আমরা ওই নোডটা থেকে ডিএফএস স্টার্ট করব। তো আমরা 0 থেকে দেখা স্টার্ট করব, 8 অবধি চেক করে করে যাব যে ওই নোডটা থেকে ডিএফএস চালানোর দরকার আছে কিনা। তো এরকম করে আমরা যতবার ডিএফএসকে কল করব ততগুলোই আমাদের কানেক্টেড কম্পোনেন্ট থাকবে। যেমন প্রথমে আমরা 0 দিয়ে স্টার্ট করলাম, তো 0 নোডটা কি ভিজিটেড না, তার মানে আমাদের 0 থেকে ডিএফএস চালানোর দরকার আছে নোডগুলো, কিছু নোডকে ভিজিট করার জন্য। তো আমরা 0 থেকে যদি ডিএফএস চালাই, তাহলে আমরা 0, 4 আর 1 এই 3টে নোডকে ভিজিট করতে পারবো। ওকে, তো এই 3টে একটা ভিজিটেড অ্যারে, তো 0 ভিজিটেড হলো, 4 ভিজিটেড হলো, 1 ভিজিটেড হলো। দেন আমাদের 0 থেকে স্টার্ট করে যে ডিএফএস সেটা কমপ্লিট হয়ে গেল। ওকে, তো নেক্সট আমরা 0-র পর 1 দিয়ে ট্রাই করব যে ডিএফএস কল করার দরকার আছে কি না। তো দেখতে পাচ্ছি যে 1 দিয়ে ডিএফএস কল করার দরকার নেই, বিকজ 1 অলরেডি ভিজিটেড। তার মানে 1 যে কম্পোনেন্টে আছে, সেই কম্পোনেন্টের সবকটা নোডই অলরেডি ভিজিটেড হয়ে গেছে। ওকে, তো 1 দিয়ে ডিএফএস আর কল করার দরকার নেই। নেক্সট আমরা ট্রাই করব 2 দিয়ে। তো 2 নিজে কি ভিজিটেড না, 2 ভিজিটেড নয়। তার মানে 2 এর কম্পোনেন্টে যারা আছে তারাও ভিজিটেড নয়। তার মানে 2 দিয়ে একবার ডিএফএস করার দরকার আছে। তো কী করব না, 2 থেকে একবার ডিএফএস স্টার্ট করব। তো 2 থেকে যদি ডিএফএস স্টার্ট করি, দেন 2, 5 আর 6, 2, 5 অ্যান্ড 6 এই 3টে নোড ভিজিট হয়ে যাবে। 2 এর পর আমরা একই রকমভাবে চলে যাব নেক্সট নোড মানে 3-তে, চেক করব 3 কি ভিজিটেড না, 3 ভিজিটেড নয়। তার মানে 3 এর কম্পোনেন্টে যে যে নোডসগুলো আছে তারাও ভিজিটেড নয়। তার মানে 3 দিয়ে ডিএফএস
স্টার্ট করার দরকার আছে। তার মানে 3 হবে স্টার্টিং নোড, আর আমরা কল করব ডিএফএস 3। তো 3 দিয়ে যদি ডিএফএস স্টার্ট করি, দেন 3 আর 8 এই দুটো নোড ভিজিটেড হয়ে যাবে। 3 এর পর এগেইন 3 এর ডিএফএস যখন কমপ্লিট হয়ে যাবে, দেন আমরা 4কে চেক করব। এবার দেখবো যে 4 অলরেডি ভিজিটেড, তার মানে 4 যে কম্পোনেন্টটা আছে সেই কম্পোনেন্টটা বাকি নোডগুলোও ভিজিটেড। সেটা কোনো নতুন কম্পোনেন্ট নয়, সেটা আগে একবার ভিজিট করা হয়ে গেছে, সেটা সেই কম্পোনেন্টের উপর আগে একবার ডিএফএস চালানো হয়ে গেছে। সো 4 দিয়ে নতুন করে ডিএফএস চালানোর দরকার নেই। সিমিলারলি 4 এর পর 5 চেক করব। ওকে, সিমিলারলি 4 এর পর 5 চেক করব। তো দেখতে পাচ্ছি 5 ভিজিটেড, মানে 5 এর পুরো কম্পোনেন্টটাই অলরেডি ভিজিট হয়ে গেছে। তার মানে 5 যে কম্পোনেন্ট আছে সেটা নতুন কোনো কম্পোনেন্ট নয়, আর 5 থেকে ডিএফএস স্টার্ট করারও কোনো দরকার নেই। 5 এর পর 6 চেক করব, একই ব্যাপার, 6 ভিজিটেড, মানে 6 এর পুরো কম্পোনেন্টই ভিজিটেড। 6 এর পর আমরা চেক করব 7। তো 7 ভিজিটেড নয়, তার মানে 7 বা 7-এর যে কম্পোনেন্ট আছে সেটার উপর একবার ডিএফএস চালাতে হবে। তো আমরা 7-এর উপর ডিএফএস চালালে শুধুমাত্র 7 একটাই কম্পোনেন্টে একটাই নোড আছে, তো 7 ভিজিটেড হলো। ওকে, তো ডিএফএস 7 তার কাজ শেষ। এরপর আমরা নেক্সট নোড 7-এর পর 8কে চেক করব। তো 8 কি ভিজিটেড? হ্যাঁ, 8 ভিজিটেড, তার মানে 8-এর যে কম্পোনেন্ট আছে তার উপর আগে একবার ডিএফএস চলে গেছে, আর 8-এর কম্পোনেন্টে যারা আছে তারা অলরেডি ভিজিটেড হয়ে গেছে। ওকে, সো 8 থেকে আর ডিএফএস চালানোর দরকার নেই। তো 8 ছিল আমাদের লাস্ট নোড আইডি। তো আমরা প্রত্যেকটা নোডকে চেক করে নিয়েছি যে ওখান থেকে ডিএফএস করার দরকার আছে কি না। যদি দরকার ছিল তাহলে আমরা অলরেডি ডিএফএস করে নিয়েছি। তার মানে ওই যেখান থেকে যে নোড থেকে আমরা ডিএফএস করেছি সেই নোডের কম্পোনেন্টের সবকটা নোডই অলরেডি ভিজিটেড হয়ে গেছে। তার মানে যেহেতু আমরা 8-এ পৌঁছে গেছি আর 8কেও চেক করে নিয়েছি, তার মানে আমাদের এই ডিসকানেক্টেড গ্রাফের সবকটা নোডসই ভিজিটেড হয়ে গেছে। তো এবার আমরা প্রথম থেকে স্টার্ট করে কতবার ডিএফএস কল করলাম। তো প্রথমে আমরা 0 দিয়ে স্টার্ট করেছিলাম প্রথম যে নোডটা। তো আমরা প্রথমে ডিএফএস 0 কল করেছিলাম। ডিএফএস 0 কল করার জন্য 1 আর 4 অলরেডি ভিজিটেড হয়ে গেছিলো। তো যখন 0-র পর 1কে চেক করছিলাম তখন 1 অলরেডি ভিজিটেড ছিল, বিকজ 1 0-র কম্পোনেন্টেই ছিল, আর 0-র কম্পোনেন্ট ডিএফএস 0-র জন্য পুরোটাই ভিজিটেড হয়ে গেছিলো। তো ডিএফএস 1 কল করার দরকার হয়নি। এরপর আমাদের ডিএফএস 2 কল করার দরকার হয়েছিল। সো নেক্সট আমরা কল করেছিলাম ডিএফএস 2। ওকে, ডিএফএস 2 কল করার জন্য 2, 5, 6 এই পুরোটাই ভিজিটেড হয়ে গেছিলো। 2 এর পর 3 চেক করছিলাম, 3 একটা নতুন কম্পোনেন্টে ছিল আর তখন 3 ভিজিটেড ছিল না। সিমিলারলি আমরা তারপরে ডিএফএস 3 কল করেছিলাম। ডিএফএস 3 কল করার জন্য 3 আর 8 সবই ভিজিটেড হয়ে গেছিলো, মানে 0 থেকে 7 বাদে 8 অবধি সবই ভিজিট হয়ে গেছিলো। তো 3 এর পর যখন আমরা 4, 5, 6 এগুলো চেক করছিলাম ওখান থেকে আমরা ডিএফএস কল করার দরকার হয়নি। তো তারপরে আমরা ডাইরেক্ট চলে গেছিলাম 7-এ। তো সেখান থেকে আমরা ডিএফএস 7 কল করছিলাম। ওকে, এবার ডিএফএস 7 কল করলে 7ও ভিজিটেড হয়ে গেল। 7-এর পর 8 চেক করার সময় 8 অলরেডি ভিজিটেড ছিল 3-এর জন্য, ডিএফএস 3-এর জন্য। সো আমরা টোটাল ধরা যাক মেন ফাংশনের মধ্যে কতবার ডিএফএসকে কল করেছি, দ্যাট ইজ 4 বার। একবার 0 থেকে করার জন্য ফার্স্ট যে কম্পোনেন্ট সেটা পুরোপুরি ভিজিটেড হয়ে গেল। দেন 2 থেকে করার জন্য এই পুরো কম্পোনেন্টটা ভিজিটেড হয়ে গেল। দেন 3 থেকে তার জন্য এই পুরো কম্পোনেন্টটা ভিজিটেড হয়ে গেল। দেন ডাইরেক্ট 7 থেকে তাহলে এই কম্পোনেন্টটা পুরোপুরি ভিজিটেড হয়ে গেল। তো যতবার আমরা মেন ফাংশনের মধ্যে ডিএফএস কল করেছিলাম, ওকে, ততগুলোই আমাদের কাছে কিন্তু কানেক্টেড কম্পোনেন্টস রয়েছে। তো সেটাই হচ্ছে আমাদের এখানকার লজিক। তো কোডটা দেখে নিই। তো এটা ছিল আগের বারে সিম্পল ডিএফএসের কোডটা। ওকে, তো আমরা যেটা চেঞ্জ করব সেটা হচ্ছে একইভাবে সব গ্রাফ নেওয়া হচ্ছে, এখানে ভিজিটেডটাকে করা হচ্ছে। তো চেঞ্জটা করবো এখানে। তো ডিএফএস 0 দিয়ে, মানে শুধু 0কে স্টার্টিং নোড ধরে ডিএফএস যদি করি তাহলে আমরা এক্ষেত্রে খালি এই 0-র কম্পোনেন্টটাই ভিজিট করতে পারবো। ওকে, তো তার জন্য আমাদেরকে কী করতে হবে না, 0কেই শুধু স্টার্টিং নোড ধরলে হবে না, আমাদেরকে কী করতে হবে, প্রত্যেকটা নোডকে চেক করতে হবে। তার মানে আমাদের নোড কোথা থেকে আছে, সো নোডের যে মিনিমাম আইডি সেটা হচ্ছে 0 থেকে আমাদের
নোডের যে লাস্ট আইডি, ধরে যাক আমাদের এনটা নোড আছে, তো লাস্ট যে নোড তার আইডি কত হবে, n-1। তার মানে নোডের ভ্যালু 0 থেকে n-1 অবধি হতে হয়। তাহলে আমরা 0 থেকে n-1 অবধি একটা ফর লুপ চালাবো। তাহলে আমরা 0, 1, 2 করে n-1, মানে এখানে টোটাল 9টা নোড আছে, 9-1 মানে 8 অবধি আইডিগুলো পেয়ে যাবো। এবার প্রত্যেকটা আইডিকে চেক করবো যে ওই আইডি নোডটা ভিজিটেড কিনা। তাহলে যদি ওই নোডটা ভিজিটেড না হয়, তার মানে যদি নট ভিজিটেড আই হয়, আই বলে নোডটা যদি ভিজিটেড না হয়, দেন আই বলে নোডের যে কম্পোনেন্টটা আছে সেটা পুরোটাই ভিজিটেড নয়। তার মানে ওই কম্পোনেন্ট পুরোটাকে, ওই কম্পোনেন্টের সব নোডগুলোকে ভিজিট করানোর জন্য ওই আই বলে নোডটা থেকে একবার আমাদের ডিএফএস কল করতে হবে। তার মানে আমরা কী করবো, যে আইকে সোর্স নোড ধরে ওখান থেকে একবার ডিএফএস কল করব। ওকে, তাহলে কী হবে, আর বাকি যা আছে সব সেম রাখবো। তো প্রথমে আমরা 0 দিয়ে দেখছি, তো 0 ভিজিটেড নয়, তো 0 দিয়ে যখন ডিএফএস কল করলাম, তো রিকার্সিভলি এখানে 0-র পুরো কম্পোনেন্টটা ভিজিটেড হবে। দেন 1 ট্রাই করলাম, দরকার ছিল না, 1কে সোর্স নোড ধরে ডিএফএস করার দরকার নেই। তো 1-এর পর 2 ট্রাই করলাম, তো 2 থেকে আবার একটা ডিএফএস পেলাম। ঠিক আছে, তো এরকম করে করে আমরা ডিএফএস 0, ডিএফএস 2, ডিএফএস 3 আর ডিএফএস 7 ক্ষেত্রে এই চারটে মেনলি সোর্স, মানে 0, 2, 3 আর 7 এদেরকে সোর্স নোড ধরে আমরা জাস্ট ডিএফএস কল করব। তো টোটাল 4বার কল করেছি, তো আমাদের 4টে কম্পোনেন্ট আছে। তো এইটুকু কোড লিখে আমরা জাস্ট সবকটা নোডকে ভিজিট করতে পারবো। তো এবার কতগুলো কম্পোনেন্ট আছে সেটা বোঝার জন্য আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিই। সেই ভ্যারিয়েবলটার নাম হচ্ছে, ধরা যাক এলএলআই কম্পোনেন্ট কাউন্ট। ওকে, এর কম্পোনেন্ট কাউন্ট প্রথমে আমরা ধরে নিই কোনো কম্পোনেন্টই নেই, তো 0। ওকে, তো এবার আমরা দেখবো যে মেন ফাংশনের মধ্যে থেকে কতবার ডিএফএস কল হচ্ছে। তো ডিএফএসকে কল করার জন্য আমাদেরকে ইফের মধ্যে ঢুকতে হবে। তো যতবার আমরা ইফের মধ্যে ঢুকবো ততবারই আমরা ডিএফএস একবার করে কল করব, আর ততবারই আমাদের একটা করে নতুন নতুন কম্পোনেন্ট অ্যাড হতে থাকবে। তো আমাদের এখানে কম্পোনেন্ট সাইজকে ততবার আমরা, আর কম্পোনেন্ট কাউন্টকে আমরা ততবার ইনক্রিমেন্ট করতে থাকবো। ওকে, তো যতবার ডিএফএস কল হবে মেন ফাংশন থেকে, ততবার আমরা জানতে পারবো যে একটা নতুন কম্পোনেন্ট আছে। তো ততবার আমরা কী করবো, ওই কম্পোনেন্ট কাউন্টটাকে এক এক করে বাড়াবো, আর লাস্টে গিয়ে আমরা প্রিন্ট করে দেবো। তো এইটুকুই জাস্ট চেঞ্জ করতে হবে আগের সিম্পল ডিএফএসটাকে। ওকে, তো যে কোনো নোডই এখানে সোর্স নোড হতে পারে। তো আমরা জাস্ট চেক করে নেবো যে আই বলে যে নোডটা আছে, আইডি বলে যে নোডটা আছে, সেটা কি সোর্স নোড হতে পারে। ওকে, তো যদি হতে পারে দেন আমরা ওখান থেকে ডিএফএস কল করবো, আর যদি এটা সোর্স নোড হতে পারে দেন এই নোডটা যে কম্পোনেন্টে আছে সেটা একটা নতুন কম্পোনেন্ট যেটা আগে ভিজিট করিনি। ওকে, তো এটাই ছিল এখানকার লজিক। তো সিমিলার একটা প্রবলেম এখানে হ্যাকার আর্থে রয়েছে, একদম এর ইনপুটগুলো সবই সেম, তাহলে একটাই জিনিস, সেটা হচ্ছে এখানে যে আইডিগুলো ইউজ করা হয়েছে সেগুলো হচ্ছে 1 থেকে n অবধি নেওয়া হয়েছে। ওকে, তো একই ব্যাপার, এখানে কতগুলো কানেক্টেড কম্পোনেন্টস আছে সেটা বের করতে বলা হয়েছে। তো আইডিগুলো 1 থেকে স্টার্ট, তো আমি জাস্ট এটাকে কনভার্ট করে নেব, যে 0 থেকে স্টার্ট করব। তো তার জন্য আমি কী করব, যে যখনই আমরা এখানে এজগুলো নিচ্ছি, তো 1 থেকে 2 এর মধ্যে এজ আছে যদি ওরা বলে থাকে, তো তার মানে আমাদের হিসেবে আইডিগুলো এক এক করে কমে যাবে। তার মানে 0 থেকে 1-এর মধ্যে এজ আছে, তার মানে আমরা এখানে ইউকে আর ভিকে ডিক্রিমেন্ট করে নেবো। ওরা 1 বেস্ট আইডি দিচ্ছিলো, আমরা 0 বেস্ট আইডি দেবো, বাস এই জায়গাটা শুধু চেঞ্জ করে দেবো। দেন আমরা চেক করে দেখবো যে আমাদের কোডটা ঠিক আছে কি না। তো এই কোডটা এখানে চেক করে দেখা যাক। ওকে, সো
ওকে, তো ওকে, তো স্যাম্পল টেস্ট কেসেস পাস্ট, আর তো এটা মোটামুটি ঠিকই রয়েছে। তো এভাবে আমরা কানেক্টেড কম্পোনেন্টস কতগুলো রয়েছে সেটা ক্যালকুলেট করতে পারবো। তো নেক্সট ভিডিও আমরা দেখব যে প্রত্যেকটা কানেক্টেড কম্পোনেন্টের সাইজ কত, আর প্রত্যেকটা কানেক্টেড কম্পোনেন্টসে কতগুলো এজ রয়েছে, আর তারপর বেস করে যদি কোনো প্রবলেম পাওয়া যায় তো সেটা আমরা নেক্সট ভিডিওয়ে সলভ করার চেষ্টা করব। তো এই ভিডিওয়ে ইউজ করা কোড সব ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে।